করতে থাকে, কি উঠলে না? এখনো ওঠোনি তোমরা? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। মা বোনেরা বেশি সজাগ থাকেন, আপনারা খেয়াল রাখবেন খানায় কাবায় যেন গল্প গুজবে কেটে না যায়, ঘুরে ফিরে যেন কাবার সময় না কাটে, জীবনে আর কাবা চত্বরে হয়তো নামার সুযোগ নাও পাইতে পারি। অতএব যেই কয়টা দিন কাবা চত্বরে থাকবো অবশ্যই আমরা কাবার মধ্যে যাব, আসবো আর ইবাদত বন্দেগী করতে থাকবো। যখন বলা হবে যে আগামীকাল মদিনাতুল মুনাওয়ারায় যাব, মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, তখন আমরা বিদায়ী তওয়াফ করে নিব। প্রিয় ভাই বোনেরা আমার, এই বিদায়ী তওয়াফ যেন বিদায়ের মতো হয়, বিদায়ী তওয়াফ যেন টাটার মতো না হয়, বিদায়ী তওয়াফ যেন থ্যাংক ইউ ভেরি গুড এইগুলার মতো না হয়। ভাইরা আমার, বোনেরা আমার, কাবা চত্বর যখন ছেড়ে আসবেন হৃদয়ের গভীর থেকে যেন আপনার চোখের পানি বাহির হয়, কাবা চত্বর যেন সিদ্ধ হয়। কাবা থেকে যখন বাহির হয়ে চলে আসবেন আগামীবারের হজের বাজে আবার কাবার মালিকের কাছ থেকে পাশ করাই নিয়ে তারপরে। প্রিয় ভাই বোনেরা আমার, কাবা চত্বরের এমন কোন দোয়া নাই যে দোয়া মালিক ফেরত দিয়ে থাকে। অতএব দোয়াটা যেন দোয়ার মতো হয়। আমরা সবাই শুনেছি ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনেন, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। আপনি সুযোগ পাবেন কাবা চত্বরে যে, হারাম চত্বরে যে কাবা শরীফ ধরে আপনি দোয়া করতে পারবেন, কাবার গিলাফ ধরে আপনি দোয়া করতে পারবেন, হাতিমে কাবার মধ্যে যে আপনি দোয়া করতে পারবেন, মাকাম ইব্রাহিমের সামনে দোয়া করতে পারবেন, কাবার দরজার পাশে যে দোয়া করতে পারবেন। কাবার দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে একটি জায়গা আছে মুলতাসিম, মুলতাসিমে যে দোয়া করলে দোয়া কবুল হয়, রুকনে আমানের পাশে যে দোয়া করলে দোয়া কবুল হয়, হাতিমে কাবায় যে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা চত্বরের যেই কোনো জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি একাকী সিজদায় পড়ে যান, মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে যান, আপনার মনের যত ব্যথা মালিকের কাছে পেশ করেন, আপনার মনের যত আশা মালিকের কাছে পেশ করেন, আপনার মনের যত চাওয়া মালিকের কাছে দরখাস্ত করেন, মালিক কবুল করবেন করবেন করবেন। অবশ্যই মনে রাখবো হজ উমরার বাজেট আরশে আজিম থেকে পাস হয়। প্রিয় ভাই বোনেরা, হজের নিয়ত করেছি, এটা অবশ্যই নয় যে হজ করে ফেলেছি। হজ কবুলের জন্য মালিকের কাছে চোখের পানি ফেলতে হবে, মালিকের দরবারে চোখের পানি লাগবে। এই যে কালকের ঘটনা, আমার এক ছোট ভাই এই 2-3 দিন পরে তার ফ্লাইট ছিল, কালকের খবর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পা হসপিটালে বিছনা এইভাবে ঝুলিয়ে রেখেছে উপরের দিকে, হজে যাওয়া সম্ভব হবে না। সাইড এভিয়েশন আপনাদেরকে ভিসা করে দিয়েছে, টিকিট করে দিয়েছে, সব কিছু রেডি করে দিয়েছে। এর অর্থ এই নয় যে আপনি কাবায় চলে গিয়েছেন, এর অর্থ এই নয় যে আপনি হজ করে ফেলেছেন। মুফতি সাহেব শুনিয়ে গিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই কাবার মালিক যদি আপনাকে ডাক দেয় তাহলেই আপনি যেতে পারবেন ওখানে। অতএব কাবার মালিকের ডাক কবুল করানোর জন্য দোয়া লাগবে, তাহাজ্জুদে আপনার চোখের পানি পড়া লাগবে। বিদায় তওয়াফ করে আগামীবারের হজ উমরার বাজেট কাবার মালিকের কাছ থেকে পাশ করাই নিয়ে এরপরে বিদায় তওয়াফ যেন আপনার শেষ হয়। প্রিয় ভাই বোনেরা, কাবা চত্বরে গেলে মানুষের অবস্থা 2 রকমের হয়। 1 নম্বর হয় কাবার মানুষ যে অবস্থায় যায়, যে এই বলে আল্লাহ তুমি আরো আগে কেন আমাকে তোমার ঘরে আনোনি, আগে কেন আনোনি, এই কথা বলে কাঁদতে থাকে। আর আসার সময় কাবার মালিকের কাছে বলে আসে, কাবার মালিক তুমি আমাকে আবার তোমার ঘরে নিয়ে আসবে। এজন্যই আপনার মুআল্লিমকে আপনি বলবেন যে হুজুর, মুফতি সাহেব হুজুর, আবার আমার নাম লিখে রাখেন, আবার যেন আসতে পারি। তো আবার আসার জন্য
কাবার মালিকের কাছে চোখের পানি লাগে। প্রিয় ভাই বোনেরা, কাবা বারবার বলছি, আগেও বলছি, কাবা